হ্যালো ব্রো, শুভ সকাল। হাজারিখিল থেকে আজ আমাদের রাইডের শেষ দিন, আর এই পর্বটাই হচ্ছে এই অন রোড ট্রাভেল সিরিজের শেষ ভিডিও। তো চলেন এখন এই যে উঠে পড়ছি, এখন ঝটপট ব্যাগ গুছায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে আজকের দিনের ইনিশিয়াল প্ল্যান। আর আমরা আমাদের এই যে ব্যাগ ট্যাগ এই অফিস রুমেই রাখছিলাম, এখান থেকে এখন নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাইকগুলো তো দেখলেনি টেন্টের পাশেই রাখা ছিল। তো আমরা এখন অ্যাট ফার্স্ট নিজেরা রেডি হব, আর বাইকে আমাদের ব্যাগগুলো আর কি বেঁধে টেঁধে আর কি রেডি করে ফেলবো। তো এখন আসলে সেই কাজটাই করতেছি, আর এইটাই আমার মতে ওই বাইক ট্যুরের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ। কারণ আপনি যখন ব্যাগ নিয়ে হাইওয়েতে অনেক স্পিডে বাইক চালাবেন, তখন বাইক থেকে যদি কোনোভাবে আপনার এই ব্যাগ ট্যাগ পড়ে যায়, তো এটা থেকে একটা অ্যাক্সিডেন্ট হবে। তো যাই হোক, যারা এরকম বাইক ট্যুরে আসেন, ব্যাগ বাঁধার ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকেন। তো চলেন এখন ব্যাগ ট্যাগ বেঁধে আস্তে ধীরে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের এই ট্রাভেল সিরিজে আরও যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, আগের ভিডিও, সেগুলো আপনারা দেখে নিন। আগের টোটাল 7টা পর্ব আপলোড দেওয়া আছে। তো আমরা সব কিছু গুছিয়ে ফেলছি, এখন জাস্ট বের হয়ে পড়বো। আর অরণিকে আমরা এখান থেকে আসলে সিএনজিতে তুলে দিব। এখান থেকে বলতে একটু সামনে গেলেই আসলে বাজার আছে, বাজার থেকে আমরা সিএনজিতে তুলে দিব। ও চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হয়ে পড়বে, আর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে মোটামুটি আমাদের সব বাইকগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট সেফটি গার্ডগুলো পরে তারপর বের হয়ে পড়ব। তো ফাইনালি আমরা আজকের দিনে যাত্রা শুরু করছি। আর এখন সামনে যে বাজারটা আছে, ওইখানে হচ্ছে আশিসদার দোকান। তো আশিসদার দোকান থেকেই আমরা সকালের খাবারটা খেয়ে ফেলবো। আর আশিসদার নাম্বার এই যে স্ক্রিনে দেওয়া আছে। এইখানে মানে এই হাজারিখিলে যারা আসতে চান, ক্যাম্পিং করে থাকতে চান, তারা আশিসদার সাথে কন্ট্যাক্ট করেন, উনি বাদবাকি ডিটেলস আপনাদেরকে জানাই দেবে। তো দাদার দোকান থেকে আমরা সকালের নাস্তাটা সেরেই আবার দৌড় দিই ঢাকার উদ্দেশ্যে। আর এই সুন্দর রাস্তাটার তো আপনারা আগের দিনের ভিডিওতেই দেখছেন। এই রাস্তাটা আসলে খুবই সুন্দর লাগছে, মানে এই রাস্তার জন্যই বারবার এখানে আসতে মন চাবে, এরকম একটা অবস্থা। তো চলেন এখন সামনে আগাই, অরণিকে আগে ড্রপ করি। আর আপনারাও এই রাস্তাগুলো দেখতে থাকেন, সামনে গিয়ে আবার কথা হচ্ছে। আমাকে জয়েন করতে পারছি ঢাকায় আসলে রূপনগর অফিসে চলে এসে হ্যাঁ, এবার আমরা 12-এর হাট যাবো। হ্যাঁ, উল্টা। আচ্ছা, তেল বোধহয় সামনেই আছে ভাই, সামনেই পাম্প আছে না? এই পাম্পের দিয়ে তেলটা নিয়ে আসি। পিছনে কি পাবো? পিছনে পাম্প, পিছনে পাবো না, সামনেই আছে। না, এই সামনেই, বাজারের সামনেই পাম্পটা আছে, আমরা তাহলে তেলটা নিয়ে নিই। তো অরণিকে বিদায় দিয়ে আমরা আবার ফুয়েল নিয়ে নিলাম, কারণ আমার আর রায়হানের ট্যাঙ্কিটা অনেক ছোট, আমাদের বারবার একটু ফুয়েল নেওয়াই লাগে। তো তারপর আমরা আবার রাস্তায় উঠে পড়ি। এই যে খুবই সুন্দর একটা রাস্তা, একদমই নতুন, এখনও কাজ শেষ হয়নি। তো চলেন এখন এই রাস্তা ধরে সামনে আগাই। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আসলে জালিয়াপাড়ার দিকে। জালিয়াপাড়া থেকে আমরা আবার 12-এর হাটের রাস্তায় উঠে পড়ব রামগড় হয়ে। আমাদের এই ট্রাভেল সিরিজের প্রথম পর্বে ওই রাস্তাটা আপনারা দেখছেন, যে ওই রাস্তাটা দিয়ে আমরা খাগড়াছড়িতে আসছিলাম। আর এই রাস্তাটা আসলে এতটাই সুন্দর, মানে এই রাস্তায় আগে আমি কখনো আসিনি, একদমই নতুন রাস্তা, খুবই সুন্দর, ভালো মেনটেনেন্স করা। আর এই দিককার মানে রাস্তার এই যে দুই পাশের গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এখন শীতের শেষ, তাই এই সময় গাছের পাতা একদমই নেই। তো এই যে আমরা চলে আসছি জালিয়াপাড়া বাজারে। তো জালিয়াপাড়া বাজারে আমরা ছোট একটা ব্রেক নিলাম, এখন আবার যাত্রা শুরু করে দিছি ঢাকার উদ্দেশ্যে।
আর এই যে আমাদের ডান পাশে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মৈত্রী সেতু। এই ব্রিজটা এখনও চালু হয়নি, এটা যখন চালু হবে এই দিক দিয়ে হয়তো বা আমরা গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে ইন্ডিয়াতে যেতে পারবো। তো যাই হোক, এখন এই যে সামনে কিছু দূর আগানোর পরই আমরা পেয়ে যাই আবার সেই গরু ছাগলের বিশাল হাট, যেই হাটটা আমরা আমাদের ট্যুরে আসার দিনের ভিডিওতেও দেখাইছিলাম, প্রথম পর্বে আপনারা পেয়ে যাবেন। তো এই হাটটা আসলে শুক্রবারেই বসে। তো এইভাবে করেই আমরা আস্তে ধীরে উঠে পড়ি ঢাকা চিটাগাং হাইওয়েতে। এখন আমরা আছি যে বারোয়ের হাট থেকে যে সামনে গিয়ে আমাদেরকে ইউটার্ন নিতে হবে, কারণ আমরা এখন সোজা গেলে আবার চিটাগাং চলে যাব, এখান থেকে আমাদেরকে ইউটার্ন নেওয়া লাগবে। তো এরকম হাইওয়েতে ইউটার্ন নিতে গেলে আপনারা অবশ্যই লুকিং গ্লাস দেখে শুনে তারপর আসলে লেন চেঞ্জ করেন। ইউটার্ন নেওয়ার সময় আসলে আপনাকে যখন ডান দিকে চাপবেন, পিছন থেকে অনেক স্পিডে গাড়ি আসতে পারে, সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন। তো আমরা ইউটার্ন নিয়ে এখন সামনের দিকে আগাতে থাকি। আর এই রাস্তাটা আমার মতে খুবই সেফ একটা রাস্তা, কারণ এটা 4 লেনের রাস্তা। উল্টা পাশ থেকে গাড়ি আসে, তবে সেটার সংখ্যা অনেকটাই কম। আর এইখানে আমরা এই যে আমাদের ফুয়েল কস্টের হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার একদম ডে 1 থেকে ডে 11 পর্যন্ত ফুয়েল খরচের হিসাব, সেটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো এখন আমরা সামনে গিয়ে একটা আমাদের লাঞ্চ ব্রেক নিব, কারণ আমরা কোথাও ওইভাবে থামিনি, মাঝখানে শুধু একবার চায়ের ব্রেক নিয়েছিলাম। তো চলেন সামনে যাই, আমরা একটা ব্রেক নিই। তো আমরা যে অলরেডি বসে পড়ছি একটা টেবিল দখল করে। আমরা দুপুরে লাঞ্চটা সারছি হচ্ছে হাইওয়ে ইন থেকে। হাইওয়ে ইন এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম ঢাকা চিটাগাং রোডেই, কুমিল্লা শহরের ঠিক আগেই এই রেস্টুরেন্টটা। তো এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখন সেরে ফেলবো। এখানে আমরা বেশ একটা লম্বা সময় থাকি, কারণ লাঞ্চের পরে আমরা কিছু সময় এখানে বিকালটা পার করি, কফি খাই, তারপর আস্তে ধীরে আবার বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। আর এখন এই যে 5:45 বাজে, তার মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর দিনের আলোও চলে যাচ্ছে, তাই যেহেতু আমরা রাতে রাইড করব, এখন একটু কেয়ারফুলি আসলে যাওয়া লাগবে। তো আমরা এখান থেকে যে বের হওয়ার সময় জাস্ট সবাই মিলে একসাথে একটা গ্রুপ ছবি যেটাকে বলে আর কি তুলে ফেলি, কারণ ওইভাবে কোথাও দাঁড়ানোও হয়নি আমাদের। তো গ্রুপ ছবিটা এখান থেকে তুলেই জাস্ট আমরা সব কিছু প্যাক করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। এই চন্তল তো এটা একটা খুবই কমন ইস্যু, কারণ অনেক সময় বাইকারদের এই সাইড স্ট্যান্ডটা তোলার কথা মনে থাকে না। আমরা সবাই কম বেশি ভুল করি, কিন্তু এই ব্যাপারটার প্রতি একটু কেয়ারফুল থাকেন, কারণ সাইড স্ট্যান্ডের কারণে বেশ বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো চলেন এখন সামনের দিকে আগাই। আর এখন এই যে গোধূলি সময়, তো আলোটা দেখতেই পাচ্ছেন একদম কমলা রং হয়ে গেছে, এটা কোনো ফিল্টার না। তো চলেন সামনের দিকে আগাতে থাকি। তো বস, ফাইনালি আমরা চলে আসছি ঢাকায়। এখন আসি হচ্ছে টিএসসিতে। তো এখানে আমরা সবাই একসাথে যাবার মিট করে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর যে যার মতন বাসার দিকে রওনা দিই। তো চলেন এখন সবার সাথে আসলে এই 7 দিন 8 দিন আমরা একসাথে ছিলাম, ভালো একটা সময় কাটছে আমাদের এই ট্যুরে। তো শেষ আড্ডাটা এখানে দিয়ে নিই, শেষ না মানে এই ট্যুরের শেষ আড্ডা, তারপর আবার যে যার মতো বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের এই ট্যুরের গল্পগুলো কেমন লাগলো না লাগলো সেগুলো আপনারা কমেন্টস বক্সে জানাই দিন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো গেম ট্রিপ দিছে আরে আমার পরে আয় বসে সবটি রাস্তায় পড়ে রয়েছে আর এর তোর পিড়ে হয়েছে ডাব খাবো তোকে ডাব খাও ডাব খাবো ওই নালে ডাব খাওয়ালো তুই কি খাবে আমি হবো তুমি 2,000 ডাব নিয়েই আসো। এক্সট্রা বন্ধু গেলাম তাইলে, টাটা। তো অফিসিয়ালি অনরোড ট্রাভেল সিরিজটা এখানেই শেষ হচ্ছে।
আমরা এখন যে যার বাসার দিকে রওনা দিচ্ছি। তো চলেন আপনাদের সাথে আমাদের আজকের সারাদিনের খরচাপাতিগুলো শেয়ার করে ফেলি, কারণ আপনারাও একটা তাহলে আইডিয়া করতে পারবেন এরকম ট্যুরে গেলে কীরকম খরচাপাতি হয় বা হতে পারে। আজ সারাদিনে আমরা টোটাল ডিস্টেন্স কভার করছি 322 কিলোমিটার এবং বাদবাকি খরচগুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখে নিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি এটা এই ট্যুরের শেষ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর খুব শীঘ্রই হয়তো আবার এরকমই কোনো একটা লং ট্যুরে বের হয়ে যাওয়া হবে। যেহেতু ভিডিও আপলোড দেওয়া শেষ, এখন আবার মন চাইবে যে কোনো একটা লং ট্যুরে চলে যাই। তো অবশ্যই যাব, কিন্তু আপনাদের সাপোর্টও দরকার। আপনারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে এখানেই বিদায়, টাটা, গুড নাইট।